হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই প্রত্যেকে খুব ভালো আছো। তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই লার্ন উইথ সৌম্যজিৎ চ্যানেলে। আজকের এই ভিডিওর মাধ্যমে মূলত আমি কিন্তু জিকে প্রশ্ন উত্তর নিয়ে কিন্তু আলোচনা করে দেবো। আজকে 30টি জিকে প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করে দেবো। প্রত্যেকটি জিকে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। প্রত্যেকটি জিকে আপকামিং যে তোমাদের কম্পারেটিভ এক্সাম রয়েছে সেই এক্সামে কিন্তু কোশ্চেনগুলি এসে থাকে। তো চলো একটি একটি করে প্রশ্ন উত্তরগুলি দেখে নিই। আর তুমি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, যাতে এরকম জিকে প্রশ্ন উত্তরগুলি প্রথমে পাওয়ার জন্য। দেখো 1 নম্বর কোশ্চেনে কি রয়েছে। 1 নম্বর কোশ্চেনে রয়েছে যে নবজীবন পত্রিকার সম্পাদক কে ছিলেন। তো তোমরা যদি উত্তরগুলি জেনে থাকো তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করে আগে উত্তরগুলি আমাকে জানিয়ে দিও। তো দেখো 1 নম্বর কোশ্চেনে রয়েছে নবজীবন পত্রিকার সম্পাদক কে ছিলেন। নবজীবন পত্রিকার সম্পাদক ছিলেন মহাত্মা গান্ধী, অর্থাৎ অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট দ্বিতীয় কোশ্চেনে কি রয়েছে দেখো। দ্বিতীয় কোশ্চেনে রয়েছে অর্থনীতির জনক কাকে বলা হয়। অর্থনীতির জনক কাকে বলা হয়। অর্থনীতির জনক কিন্তু অ্যাডাম স্মিথকে বলা হয়, অর্থাৎ অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার। 3 নম্বর কোশ্চেনে কি রয়েছে দেখো। 3 নম্বর কোশ্চেনে রয়েছে যে সেলসিয়াস নামক পেশি দেহের কোথায় অবস্থান করে। সেলসিয়াস নামক পেশি দেহের পায়ে অবস্থান করে, অর্থাৎ অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট 4 নম্বর কোশ্চেনে কি রয়েছে দেখো। নেক্সট 4 নম্বর কোশ্চেনে রয়েছে যে ব্লিচিং পাউডারের রাসায়নিক নাম কি। ব্লিচিং পাউডারের রাসায়নিক নাম হচ্ছে ক্যালসিয়াম ক্লোরো হাইপোক্লোরাইড। তো অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার। ব্লিচিং পাউডারের রাসায়নিক নাম হচ্ছে ক্যালসিয়াম ক্লোরো হাইপোক্লোরাইড। তো নেক্সট 5 নম্বর কোশ্চেনে রয়েছে যে ফিজিওলজি কথাটি এসেছে কোন ভাষা থেকে। তো ফিজিওলজি ভাষাটি এসেছে ল্যাটিন ভাষা থেকে, অর্থাৎ অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট 6 নম্বর কোশ্চেনে কি রয়েছে দেখো। নেক্সট 6 নম্বর কোশ্চেনে রয়েছে যে পৃথিবীর নিরক্ষীয় ব্যাস কত। পৃথিবীর নিরক্ষীয় ব্যাস হচ্ছে 12,756 কিলোমিটার। পৃথিবীর নিরক্ষীয় ব্যাস হচ্ছে 12,756 কিলোমিটার, অর্থাৎ অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট 7 নম্বর কোশ্চেনে কি রয়েছে দেখো। নেক্সট 7 নম্বর কোশ্চেনে রয়েছে যে মৌলরূপে কোনটি তীব্রতম জারক পদার্থ। মৌলরূপে কিন্তু ক্লোরিন হচ্ছে তীব্রতম জারক পদার্থ, অর্থাৎ অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার। মৌলরূপে কিন্তু ক্লোরিন তীব্রতম জারক পদার্থ। 8 নম্বর কোশ্চেনে কি রয়েছে দেখো। লোহা ও অ্যালুমিনিয়াম কোন মাটিতে অধিক রয়েছে। লোহা এবং অ্যালুমিনিয়াম পোডালকার মাটিতে কিন্তু অধিক রয়েছে, অর্থাৎ অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার। লোহা অ্যালুমিনিয়াম কোন মাটিতে অধিক রয়েছে। লোহা অ্যালুমিনিয়াম কিন্তু পোডালকার মাটিতে অধিক রয়েছে। নেক্সট 9 নম্বর কোশ্চেনে কি রয়েছে দেখো। নেক্সট 9 নম্বর কোশ্চেনে রয়েছে যে সর্দার বল্লভভাই প্যাটেল বিমানবন্দর কোথায় অবস্থিত। সর্দার বল্লভভাই প্যাটেল বিমানবন্দরটি আহমেদাবাদে অবস্থিত, অর্থাৎ অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট 10 নম্বর কোশ্চেনে কি রয়েছে। সমুদ্র উপকূলের জলবায়ু কী প্রকৃতির। সমুদ্র উপকূলের জলবায়ু কী প্রকৃতির। সমুদ্র উপকূলের জলবায়ু কিন্তু সমভাবাপন্ন প্রকৃতির। নেক্সট 11 নম্বর কোশ্চেনে কি রয়েছে দেখো। নেক্সট 11 নম্বর কোশ্চেনে রয়েছে যে কোষবাদের প্রবর্তক কে। কোষবাদের প্রবর্তক হচ্ছে স্লেইডেন ও সোয়ান, অর্থাৎ অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট 12 নম্বর কোশ্চেনে কি রয়েছে দেখো। তানসা অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত। তানসা অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত। তানসা অভয়ারণ্য মহারাষ্ট্রে অবস্থিত। নেক্সট 14 নম্বর কোশ্চেনে কি রয়েছে দেখো। নেক্সট 14 নম্বর কোশ্চেনে রয়েছে যে পশ্চিমবঙ্গের কয়টি জেলার সাথে বাংলাদেশের সীমানা যুক্ত। পশ্চিমবঙ্গের 9টি জেলার সাথে বাংলাদেশের সীমানা যুক্ত, অর্থাৎ অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট 15 নম্বর কোশ্চেনে কি রয়েছে। বেদাঙ্গ কয়টি ভাগে বিভক্ত। বেদাঙ্গ কিন্তু 6টি ভাগে বিভক্ত, অর্থাৎ অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট 16 নম্বর কোশ্চেনে কি রয়েছে। 16 নম্বর কোশ্চেনে রয়েছে লোথাল কোথায় অবস্থিত। লোথাল কিন্তু গুজরাটে অবস্থিত। লোথাল গুজরাটে অবস্থিত, অর্থাৎ অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট 17 নম্বর কোশ্চেনে রয়েছে সম্বর হরিণ কোন রাজ্য প্রাণী। সম্বর হরিণ কোন রাজ্যের রাজ্য প্রাণী। সম্বর কিন্তু উড়িষ্যা রাজ্যের রাজ্য প্রাণী, অর্থাৎ অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার। সম্বর হরিণ উড়িষ্যা রাজ্যের রাজ্য প্রাণী। নেক্সট 18 নম্বর কোশ্চেনে রয়েছে মিসি ও দাফানা ভাষা কোথায় প্রচলিত। মিসি ও দাফানা
ভাষা কোথায় প্রচলিত রয়েছে? মিসিও দাফানা অরুণাচল প্রদেশে প্রচলিত রয়েছে, অর্থাৎ অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট 19 নম্বর কোশ্চেনে রয়েছে এলিফ্যান্ট গুহা কোন রাজ্যে আছে? এলিফ্যান্ট গুহা কোন রাজ্যে রয়েছে? এলিফ্যান্ট গুহা মহারাষ্ট্র রাজ্যে রয়েছে, অর্থাৎ অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার। এলিফ্যান্ট গুহা মহারাষ্ট্র রাজ্যে রয়েছে। নেক্সট 20 নম্বর কোশ্চেনে রয়েছে তাম্রলিপ্ত বন্দরের উল্লেখ পাওয়া যায় কোন রাজবংশের আমলে? তাম্রলিপ্ত বন্দরের উল্লেখ পাওয়া যায় গুপ্ত বংশের আমলে, অর্থাৎ অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট 21 নম্বর কোশ্চেনে কী রয়েছে দেখো, 21 নম্বর কোশ্চেনে রয়েছে ভারতের প্রাচীনতম সাহিত্য কোনটি? ভারতের প্রাচীনতম সাহিত্য কোনটি? তোমরা প্রত্যেকের জন্য এটি ভারতের প্রাচীনতম সাহিত্য হচ্ছে ঋগ্বেদ, অর্থাৎ অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট 22 নম্বর কোশ্চেনে কী রয়েছে দেখো, 22 নম্বর কোশ্চেনে রয়েছে সরকি আজম তৈরি করেন কোন সম্রাট? সরকি আজম তৈরি করেন শেরশাহ সম্রাট কিন্তু সরকি আজম তৈরি করেন, অর্থাৎ অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট 23 নম্বর কোশ্চেনে কী রয়েছে? নেক্সট 23 নম্বর কোশ্চেনে রয়েছে পায়োরিয়া কোন ধরনের জীবাণু ঘটিত রোগ? পায়োরিয়া কোন ধরনের জীবাণু ঘটিত রোগ? পায়োরিয়া হচ্ছে প্রোটোজোয়া জীবাণু ঘটিত রোগ, অর্থাৎ অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট 24 নম্বর কোশ্চেনে রয়েছে দুধ মিয়া কোন আন্দোলনের নেতা ছিলেন? দুধ মিয়া কোন আন্দোলনের নেতা ছিলেন? দুধ মিয়া কিন্তু ফরাজি আন্দোলনের নেতা ছিলেন, অর্থাৎ অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট 25 নম্বর কোশ্চেনে রয়েছে আমোদাবাদ সত্যাগ্রহ কত সালে হয়? আমোদাবাদ সত্যাগ্রহ 1918 সালে হয়েছিল, অর্থাৎ অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার। আমোদাবাদ সত্যাগ্রহ 1918 সালে হয়েছিল। নেক্সট 26 নম্বরের কোশ্চেনে রয়েছে কাদম্বরী কার রচনা? প্রত্যেকে যেন এটা কাদম্বরী কার রচনা? কাদম্বরী হচ্ছে বাণভট্টের রচনা, অর্থাৎ অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট 28 নম্বর কোশ্চেনে রয়েছে মাইট্রাল কপাটিকা কোন দুটি সংযোগস্থলে অবস্থান করে? মাইট্রাল কপাটিকা বাম অলিন্দ ও বাম নিলয় সংযোগস্থলে অবস্থান করে। বাম অলিন্দ ও বাম নিলয় দুটি সংযোগস্থলে কিন্তু অবস্থান করে মাইট্রাল কপাটিকা, অর্থাৎ অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন কী রয়েছে দেখো, নেক্সট কোশ্চেন রয়েছে 29 নম্বরে লিথিয়াম ধাতুটি কে আবিষ্কার করেন? লিথিয়াম ধাতুটি কে আবিষ্কার করেছেন? লিথিয়াম ধাতুটি জোহান আর্ভ ভেডসন আবিষ্কার করেছেন। জোহান আর্ভ ভেডসন লিথিয়াম ধাতুটি আবিষ্কার করেছেন, অর্থাৎ অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট 30 নম্বর কোশ্চেনে রয়েছে 30 নম্বর কোশ্চেনে রয়েছে শ্রীলঙ্কার প্রধান অর্থকারী ফসল কোনটি? শ্রীলঙ্কার প্রধান অর্থকারী ফসল হচ্ছে চা, অর্থাৎ অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার। শ্রীলঙ্কার প্রধান অর্থকারী ফসল হচ্ছে চা।